বৃষ্টির দিনে একা থাকার যে কি কষ্ট এটা শুধুমাত্র সিঙ্গেলরাই ভালো করে বুঝতে পারে। ড্রাফ হুজুর, আমি সিঙ্গেল। 28-30 বছর বয়স হয়ে গেছে ড্রাফ হুজুর, এখনো বিয়ে করতে পারিনি হুজুর। এই তো বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই না? জি ড্রাফ হুজুর, বাইরে এখন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বেগে বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির এক একটা ফোঁটা সিঙ্গেলদের হৃদয়ে বুলেটের মতো প্রবেশ করছে। বৃষ্টির এই রাতে দুজন দুজনকে জড়িয়ে আমরা ঘুমিয়ে থাকবো। হুজুর, আমাদের দুইজন দুইজনকে জড়াই ধরে ঘুম পারবো? আমি তো এখনো বিয়ে করিনি, আমি তো ব্যাচেলর। আমি কিভাবে আমার বউকে জড়াই ধরে ঘুম পারবো? আমি তো বিয়েই করিনি হুজুর। আপনি একটা মেসেজ ড্রপ করে দেন যাতে করে আমার একটা বিয়ে হয়। তোমরা হতাশ হয়ে যেও না, তোমাদের জন্য একটা স্পেশাল অফার আছে। ড্রপ হুজুর, আমি হতাশ হয়ে যাচ্ছি না, আমার জন্য কি স্পেশাল অফার আছে? আমাকে কি কোনো বউ ড্রপ করবেন হুজুর? আগের তো একটু বলেন, না হলে আমার মনের ভিতরে বাটুর বুটুর করতেছে, একটু বলেন হুজুর, একটু বলেন না ড্রপ হুজুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরাত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। আবারও প্রতিবারের মতো চলে আসলাম নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রোস্ট করব ড্রপ হুজুরকে। বর্তমানে এখন টিকটকের ভিতরে বা ফেসবুকে ঢোকা যাচ্ছে না এই ড্রপ হুজুর, যে কিনা সবসময় মেসেজ ড্রপ করে, সেই হুজুরকে নিয়ে আজকে রোস্ট করব, আজকে কথা বলবো। তিনি একটা ফলস মাইক এবং ঘরের ভিতরে ভিডিও করেন, ভিডিও করে ফলস মাইক হাতে নিয়ে বলে কিনা সুবহানাল্লাহ বলুন, ঠিক কিনা বলুন। আসলে তার সামনে কিছুই থাকে না, তিনি ভাইরাল হওয়ার লক্ষ্যে বা টাকা ইনকাম করার জন্য ভিডিও করেন। তো তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে। তো এই সেই ড্রপ মেসেজ ড্রপ হুজুরকে নিয়ে আজকে কথা বলবো। তো বেশি বক বক না করে চলুন শুরু করা যাক। আরে শামীম ওসমান কাকা, আজকে কোনো খেলা হবে না, আজকে খালি খেলা দেখবেন। কি খেলা শুরু করি, সেই খেলা দেখবেন শামীম ওসমান কাকা। লাইফে কাউকে যদি এক মুহূর্তের জন্য ভালোবেসে থাকো, কখনো তার বদনাম করতে যেও না। ড্রপ হুজুর, আমি একজনকে ভালোবাসি মন প্রাণ দিয়ে, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে। তাহলে বলেন ড্রপ হুজুর, আমি কিভাবে তার সুনাম গাবো, কিভাবে তার গুণগান গাবো? বলেন হুজুর, আমার তো বদনাম গা ছাড়া কোনো উপায় নেই। ড্রপ হুজুর, আপনি বলে দেন আমি কিভাবে গাবো। গার্লফ্রেন্ড সাপের চাইতেও বিষাক্ত, এজন্য সাপের অ্যান্টিভেনাম আছে, প্রেমের কোনো অ্যান্টিভেনাম নাই। কি বলেন ড্রপ হুজুর? গার্লফ্রেন্ড সাপের চেয়েও বিষাক্ত, মানে রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত? রাসেল ভাইপারে কামড় দিলি নাকি মারা যায়, তাহলে এই গার্লফ্রেন্ড কামড় দিলি কি হবে হুজুর? আপনি বলে দেন হুজুর, আমি তো এই বিষয়ে কিছু জানি না, আপনি তো গার্লফ্রেন্ড বিশেষজ্ঞ হুজুর। এই তো রাসেলস ভাইপার বাংলাদেশের এক আতঙ্কের নাম। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। এটি যদি কাউকে কামড়েও দেয় তাও বাঁচার পসিবিলিটি আছে। বাট টু বি অনেস্ট, গার্লফ্রেন্ড নামক কালনাগিনী যদি তার 20 দাঁত দিয়ে একবার কাউকে কামড়ে দেয়, তাহলে তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। आप कहाँ थे ज्ञानी बाबा? তার আর বাঁচার পসিবিলিটি নেই। সো কলেজের টুকরা যুবক ভাইয়েরা, বি কেয়ারফুল। আমার চ্যাটার বাল। মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। হুজুর, মেয়েরা আপনাকে প্রচন্ড পরিমাণে পছন্দ করে, আপনি রোমান্টিক। যে মেয়েগুলো আপনারে পছন্দ করে হুজুর, আমি সিঙ্গেল, আমি ব্যাচেলার, আমারে ওই জায়গাতে একটা দিয়ে দেন হুজুর, আমি ওইটা নিয়ে বাড়ি নিয়ে ভাত রাইন্দে খাওয়ানি হুজুর, দিয়ে দেন একটা হুজুর, ডুরা হুজুর দেন, আমি আপনার কাছে অনুরোধ করতেছি হাত জোর করে, ওখানে আমার একটা গার্লফ্রেন্ড দিয়ে দেন হুজুর। अच्छा ধার দেনা করে হলেও এই ঈদে বিয়ে করে ফেলা উচিত। হুজুর, আমি ধার দিনা করবো হুজুর, আপনি আমার কিছু টাকা দেন হুজুর, আপনি আমার 50,000 বা 1 লাখ টাকা দেন হুজুর ধার, বা আপনি কর্জ দেন হুজুর। এই টাকা দিয়ে আমি বিয়ে করে আবার পরে আপনারা শোধ করে দিবেন হুজুর, এই কর্জটা আপনি দেন হুজুর। अच्छा এস্টাবলিশড হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে এরপরে বিয়ে করব, এ ধরনের সেকুলার কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। আমি এতদিন চিন্তা ভাবনা করতাম বা মনের ভিতরে স্বপ্ন আঁকতাম যে আমি এস্টাবলিশড হয়ে আমি স্বয়ং আমার নিজের পায়ে দাঁড়াবো, দাঁড়ানোর পরে তারপরে আমি বিয়ে করব। কিন্তু আমাদের এই যে মেসেজ ড্রপ শেখ বলেছে যে নিজের পায়ে দাঁড়ানোর আগেই বিয়ে করো, সে আমাকে এই কথা বলেছে, ঈদ আসার আগেই বিয়ে করে ফেলাবো হুজুর। কারণ মোস্ট অফ দ্য টাইম নিজের পায়ে দাঁড়াতে গিয়ে তখন অনেক কিছুই আর দাঁড়ায় না। শেখ হুজুর, আপনি ঠিক বলেছেন যে নিজের পায়ে দাঁড়াতে যায় যদি অন্য কিছু আর না দাঁড়ায়। হুজুর, আপনি এটা কি মিন করে বলেছেন? আপনি কি বলতে চেয়েছেন? কোনটা দাঁড়ানোর কথা বলেছেন হুজুর? কোনো সমস্যা নেই, বাংলাদেশে ইন্ডিয়ায় হার্বালের ছড়াছড়ি হুজুর, কোনো সমস্যা নেই, হার্বাল ওষুধ খেয়ে তারপরে আমরা এইগুলো করবো। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে, শেখ, গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে যদি ফেল করে শেখ, তাহলে আমি কি করব শেখ বলেন? আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করব? ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। দাঁড়ান হুজুর, মেসেজ ড্রপ করতেছি, মেসেজ ড্রপ করে দিই, তারপরে মেসেজ করে ড্রপ করে দিই, ড্রপ না করে আর ভাবতেছি না।